এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে হঠাৎ যদি দেখেন আপনার কার্ড আটকে গেছে, আপনি তখন কি করবেন? আর এটাই ক্লিয়ারলি এক্সপ্লেইন করব এই ভিডিওতে। ধরুন জরুরি প্রয়োজনে এটিএম বুথে গিয়েছেন কিছু টাকা তুলতে, হয়তোবা বাসার বাজার করতে হবে কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিল পরিশোধ করতে হবে অথবা কারো ওষুধপত্র কিনতে হবে। এমন জরুরি মুহূর্তে আপনি এটিএম বুথে গেলেন, এটিএম মেশিনে আপনার কার্ডটা প্রবেশ করালেন। কয়েকবার ভুল পিন প্রবেশ করানোর ফলে কিছুক্ষণ পর দেখতে পেলেন যে স্ক্রিনে ভেসে উঠেছে কার্ড ক্যাপচার্ড। আপনার কার্ড আটকে গিয়েছে আর বেরই হচ্ছে না। ভয়ের কিছু নেই, এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কিছু ধাপ অনুসরণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে যা করবেন, বুথে থাকা ব্যাংকের হেল্পলাইন খুঁজে বের করুন, সাথে সাথেই সেই নম্বরে কল করে জানিয়ে দিন আপনার কার্ড আটকে গেছে। আপনার রিপোর্ট পাওয়া মাত্র ব্যাংক আপনার কার্ডটা ব্লক করে দেবে, যেন অন্য কেউ আপনার কার্ডটিকে অ্যাক্সেস করতে না পারে বা টাকা তুলতে না পারে। এরপর যা করবেন, আপনার ব্যাংকের শাখায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিতে হবে। অনেক সময় এটিএম বুথ ব্যাংকের নিজস্ব নাও হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে নিজের ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। কিছু বাড়তি পরামর্শ: এটিএম বুথ থেকে বের হয়ে যাওয়ার পূর্বে নিশ্চিত হন যে আপনি আপনার কার্ডটি হাতে পেয়েছেন। কার্ড আটকে গেলে বুথ থেকে পাওয়া নির্দিষ্ট কোনো রিসিট বা মেসেজ সংরক্ষণ করুন। কিছু ব্যাংক এটিএম কার্ড আটকে গেলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর বুথে এসেই কার্ড উদ্ধার করে দেয়, তবে এক্ষেত্রে সঠিক সময়ে রিপোর্ট করা জরুরি। সবচেয়ে বড় কথা, শান্ত থাকুন। কার্ড আটকে যাওয়া মানেই আপনার টাকা হারিয়ে যাওয়া নয়। যত দ্রুত ব্যাংকে জানাবেন ততই দ্রুত সমাধান পাবেন।